আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে সংহতি প্রকাশ করতে এসেছি, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে। এই এলাকায় অত্যাবশ্যকীয় একটি ফুটওভার ব্রিজ, কারণ বিভিন্ন সময় এখানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ সাধারণ যারা পথযাত্রী তারা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এটি নিয়ে দীর্ঘদিনের ওনাদের একটি দাবি। এই দাবি নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আমি আশাবাদী যে হয়তো অতি শীঘ্রই এই ফুটওভার ব্রিজের কাজ শুরু হতে পারে এবং আমি প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি জনগণের ভাষা বুঝে যেন অতি শীঘ্রই এখানে ফুটওভার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়। আরেকটি জিনিস আমি বলতে চাই, এই 14 নম্বর ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সামাজিক সুব্যবস্থা রক্ষা করা এবং এই এলাকায় যেন কোনো ধরনের কোনো অসামাজিক বা অরাজনৈতিক বা অপরাধমূলক কার্যক্রম থেকে তরুণ সমাজকে দূরে রাখা যায়। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা তরুণ সমাজকে বিশেষ করে আমাদের স্কুল পড়ুয়া যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিছু খেলার জায়গার ব্যবস্থা করুন, যাতে তারা ক্রীড়াতে অংশগ্রহণ করে নিজেদের কিছুটা সময় শারীরিক বিকাশেও তারা নিয়োজিত হতে পারে। এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রশাসনকে অনুরোধ জানাবে। আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বিশ্বাস করে শুধু রাজনীতির জন্য রাজনীতি করে না। রাজনীতি হচ্ছে জনগণের সেবা করার জন্য, রাজনীতি হচ্ছে জনগণের সুখে দুঃখে তাদের দাবির পাশে দাঁড়ানোর জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেহেতু এটাই জনসাধারণ কর্তৃক আয়োজিত, এটির আয়োজনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, কিন্তু যখন দেখেছে এটি অত্যাবশ্যকীয়, এখানে মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আমাদের আব্দুল হালিম স্বপন সাহেব, মহানগর ছাত্র দলের সুযোগ্য সদস্য সচিব শরীফ ইসলাম তুহিন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেলিম সাহেব, ওয়ার্ড বিএনপি নেতা ইসমাইল সাহেব, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, লালখান বাজার যুবদলের নেতা জহিস, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমি নাম বলতে চাচ্ছি না। আমাদের সকলের উপস্থিত থাকার কারণ হচ্ছে কোনো জনসভা করা নয়। আমরা চাচ্ছি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যাদের আন্ডারে এই কাজগুলো হওয়ার কথা, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন তারা এই জনগণের দাবির সাথে সংহতি প্রকাশ করেন এবং ওনারাও যেন প্রমাণ করেন ওনারা শুধু সরকারের সেবক নয়, ওনারা জনগণের সেবক এবং জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে ওনারা যেন অতি শীঘ্রই এই ফুটওভার ব্রিজের কাজ শুরু করেন। এই জন্য আমি এই প্রজেক্ট ডাইরেক্টর মনে হয় মাহফুজ সাহেব, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমাদের এই মানববন্ধনে অসংখ্য আমাদের মা বোনেরা এখানে দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা আজকে প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী শুধুমাত্র ভোট কেন্দ্রিক রাজনীতি করে না, তারা ভোটের বাইরেও জনগণের যে সেবামূলক কর্মকাণ্ড সেটাতে নিজেদেরকে সবসময় সম্পৃক্ত রাখে। আবারও বলছি, আমাদের নেতা সবসময় একটি কথা বলেছেন, আমাদের নেতা বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি হবে জনগণকে সাথে নিয়ে, জনগণের সাথে থেকে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে। আমরা যেন সেই পথ থেকে বিচ্যুত না হই। আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যেন নিজেদেরকে আরও জনসম্পৃক্ত করতে পারি এবং জনসাধারণের মনে যেন এই আস্থার জায়গাটা সৃষ্টি করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধুমাত্র বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি নয়, শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশিদের সুখে দুঃখে থাকা, বাংলাদেশিদের উন্নয়ন সমৃদ্ধির সহযাত্রী এটা যেন আমরা মানুষের মনে আপনারা দিতে পারি। আমাদের যে কোনো পর্যায়ের নেতাকর্মী হোক, কারো কোনো আচার ব্যবহারে, আচরণে বা কর্মকাণ্ডে যেন এলাকাবাসী ক্ষতিগ্রস্ত না হয়, মনে কষ্ট না পায়, সেদিকে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু রাজনীতি খারাপ, যে পুরনো ধ্যান ধারণা বা আওয়ামী লীগের যে দখলদারিত্বের রাজনীতি, যে নির্যাতন অত্যাচারের রাজনীতি, যে গুম খুনের রাজনীতি, সেইটাকে কিন্তু বাংলাদেশ থেকে ছেটিয়ে বিদায় করেছে। সেই পথে আর যাওয়া যাবে না বন্ধুগণ।